হ্যালো ওয়েলকাম স্যার আব্বাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিংয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি 6 সেমিস্টার মেজরের সিলেবাস ডিসকাস করছিলাম। তো সেখানে তোমাদের একটা পেপার ছিল ম্যাট্রিক্স স্পেস এন্ড হচ্ছে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস। তো তোমাদের অলরেডি আমি ম্যাট্রিক্স স্পেসটা ডিসকাস করেছিলাম এবং বলেছিলাম যে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস যেটা আছে সেটা পরবর্তী একটা ভিডিও তোমাদের ডিসকাস করে দিব। তো আজকে তোমাদের মাল্টিভিরিয়েটটা ডিসকাস করে দিব। আমরা অলরেডি ইউনিট 1, 2, 3 ডিসকাস করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখতে পারো। সেখানে কিন্তু আমি বলেছি কী কী করতে হবে না করতে হবে, অনেক কিছু তথ্য দেওয়া থাকে, ইনফরমেশন দেওয়া থাকে। আমি ক্লাস চলাকালীন তোমাদের তো বলি। এবং দেখো ক্লাসে নিলে কি সুবিধা হয় তোমাদের নর্মালি, এক্ষেত্রে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার থাকে যেগুলো ইনফরমেশন খুব কাজে লাগে। এনবিওর কিছু ইনফরমেশন থাকে কীভাবে লিখতে হবে, পরীক্ষার ধাঁচ কীরকম আছে, খাতায় নাম্বার আসার চান্স কি, অনেকে শয়ে ব্যাক পাচ্ছে, সাপ্লাই পাচ্ছে। তো সেই জন্য আমি অনেকে বলি যে এগুলো করো। সেক্ষেত্রে ক্লাসটা নিলে তো তারপর তো জানতে পারবা, না জানলে কীভাবে জানতে পারবা, তাই না? আচ্ছা, তো সেটাই হলো কথা। কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস। সেটা হচ্ছে তোমাদের এখানেও 3টা ইউনিটই আছে। সেটা হচ্ছে ইউনিট 4, 5, 6। তো ইউনিট 4, 5, 6 আমাদের কি কি পড়বো দেখো। রিয়েল ফাংশন অফ হচ্ছে 2 and 3 ভেরিয়েবল, যেটা হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটির মধ্যে পড়তেছে, এবং পার্সিয়াল ডেরিভেটিভ অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি, রিলিভেন্ট রেজাল্ট রিগার্ডিং রিপিটেড লিমিটস অ্যান্ড হচ্ছে ডাবল লিমিটস। তার মানে হচ্ছে আগে যেটা করেছো সেটার উপর ডিপেন্ড করে তোমাদের রিপিটেড লিমিটস হচ্ছে ডাবল লিমিটসটা কিন্তু এখানে তোমাদের পড়তে হচ্ছে। ইউনিট 5 এ কি পড়ছে? ডিফারেন্সিবিলিটি ফাংশন অফ 2 and 3 ভেরিয়েবলস, সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি অ্যান্ড হচ্ছে তার ডিফারেন্সিয়াল অফ ফাংশন, চেইন রুল ফর ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস, এটা থেকে কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে হোমোজিনিয়াস ফাংশনস, এটা থেকে পরীক্ষা আসে। ইউলার থিওরাম, এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে। ইয়ংস এন্ড সোয়ার্টজ থিওরাম, এখান থেকে পরীক্ষা কিন্তু আসে। আলটিমেটলি যে 4টা সার্কেল দেখতে পাচ্ছ, এই 4টা সার্কেল থেকে কোনো না কোনোভাবে কোশ্চেন আসে, সেটা 4 অথবা 6 মার্কের হয়ে আসে। লাস্ট কি দেওয়া আছে একটা ছিল সেটা মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ। নেক্সট কি অনলি প্রবলেমস অন দ্য মিন ভ্যালু থিওরাম। অনলি প্রবলেমস মানে এখান থেকে তোমার ক্যালকুলেশন টাইপের অঙ্ক আসতে পারে, যেটা মিন ভ্যালু থিওরাম, তারপর টেইলরস থিওরাম, তারপর হচ্ছে জ্যাকোবিয়ান ফর ফাংশন অফ 2 and 3 ভেরিয়েবল, তারপরে হচ্ছে তোমাদের ফাংশনাল ডিপেন্ডেন্স, হচ্ছে এক্সট্রিমা ফাংশন অফ হচ্ছে 2 ভেরিয়েবলস, লাগরেঞ্জ মেথড এন্ড কি আনডিটারমিনেট মাল্টিপ্লায়ার্স। তো আমি মানে হচ্ছে কি দেখো, ইউনিট 4, 5, 6 এ তোমরা যেটা দেখতে পাচ্ছ অনেকগুলো টার্ম হয়তো তোমরা রিলেট করতে পারছো, যারা রিলেট করতে পারছো না হয়তো ভুলে গেছো। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যেগুলো জিনিস তোমরা পড়ে এসো সেগুলোরই কিন্তু এগুলার হচ্ছে এক্সপ্লেনেশন ভার্সন আমরা পড়তেছি, এবং সেটা হচ্ছে আমাদের যেহেতু 6 সেমিস্টার তার জন্য আমাদের একটু বিস্তৃতভাবে পড়তে হবে। এবং ক্লাসে আরেকটা কথা বলি, তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে কল করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। তো আজকে ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।